নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, আপনাদের নানা সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, অ্যাজ পার নিউমোরোলজি এবং অ্যাজ পার ট্যারো কার্ড, তিনটে মিলিয়ে আপনারা পান শ্রীময়ীর সমাধান। এই ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীকে আপনারা প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখবেন এবং অনুরোধ করব যে এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য। তার পাশাপাশি বেল বাটনে ছোট্ট একটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে এরকম ইন্টারেস্টিং ভিডিও চলে আসে একটি ফ্ল্যাশ মেসেজে। এটি একটি অত্যন্ত রিকোয়েস্টেড ভিডিও। যারা দেখছেন ক্যামেরার ওপার থেকে এই সমস্যাটির সাথে আপনারা রিলেট করতে পারবেন বন্ধুরা। তো প্রথমেই চলে আসি আমি সমস্যাটির রিডিংয়ে এবং রিডিংয়ের পর চলে আসব তার সমাধানে। শান্তিপুর নদিয়া থেকে একজন কাকিমা আমাকে লিখেছেন, উনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আমাদের ছেলে, মোটামুটি তার বয়স তার 32, সরকারি চাকরি সে বছর 3 আগে পেয়েছে। ছেলে মোটামুটি অনেক দিন আগে থাকতে বিয়ে করবার জন্য উৎসুক ছিল, যখন তার বিয়ে চাকরিটা সে পায়নি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি লক্ষ্য করছি যে ছেলে বাইক নিয়ে পাশের পাড়ায় খুবই ঘোরাঘুরি করছে এবং আমি সেখানে নানা লোক মারফত আমি সেখানে খবর পাচ্ছি যে ছেলেটি আমার অন্য এক জায়ের ছেলের বান্ধবীর সঙ্গে মেলামেশা করছে এবং বন্ধুর বোন হওয়া সত্ত্বে সেই বাড়িতে তার অবাধ বিচরণ এই মুহূর্তে রয়ে গেছে। নর্মালি ছেলে যদি কাউকে তার লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে, তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি এতটা অর্থোডক্স বা এতটা রিজিডও নয় যে আমরা এই জিনিসটা মেনে নেব না, বরং আমরা খুব সাদরেই সেই মেয়েটিকে ছেলের বউ করবার জন্য রাজি ছিলাম। কিন্তু পাড়াপড়শির মুখ থেকে এবং অন্যান্য কিছু মাধ্যম থেকে মেয়েটি এবং তার পারিবারিক যে আচার আচরণ সেই সম্পর্কে যা আমরা রিপোর্ট কার্ড পাচ্ছি, তার ভিত্তিতে এই মেয়েকে আমার ছেলের বউ করে আনতে আমরা কিন্তু একটু দ্বিধান্বিত। তো তুমি ট্যারো কার্ডস দেখে জানাবে যে আমার ছেলেটি কি সত্যি খুব গভীরভাবে জড়িয়ে পড়েছে মেয়েটির সাথে এবং এই আমার ছেলে অত্যন্ত খেতে ভালোবাসে। আমার মনে হচ্ছে যে এই মেয়েটি কোনো রকম যাকে বলে গুপ্ততন্ত্র বা ইত্যাদির দ্বারা আমার ছেলেকে কন্ট্রোলে করার চেষ্টা করছে এবং এইভাবেই সে আমাদের বাড়িতে কিন্তু সে এবং তার ফ্যামিলি কিন্তু এন্ট্রি চাইছে। তো এটি কতটা সত্যি এবং প্রথমে এইটি জানতে আপনি চেয়েছেন কাকিমা। তো ফার্স্টেই বলছি যে আপনার এই মতামতটি এই যে আপনি ধারণাটা পেয়েছেন এবং সে আপনার ছেলেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এটা পুরোপুরি সত্যি। 3 of Swords is here। তো সুতরাং এখান থেকে চট করে সরিয়ে আনলে ছেলেকে বোঝানোর মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু সরাতে পারবেন না। সেক্ষেত্রে সে কিন্তু প্রচণ্ড শক পাবে এবং আপনি এটাও জানিয়েছেন যে সে কিন্তু অন্য কোনো মেয়ে দেখতে যেতে চাইছে না। যে ছেলে চাকরি পাওয়ার আগে বলতো আমি চাকরিটা পেলেই বিয়ে করে নেব, আমি সংসারী হব, সে বর্তমানে আর অন্য কোনো মেয়ে দেখতে চাইছে না এবং ঘুরিয়ে ফিরিয়ে ওই মেয়েটিকে তার বউ করার কথা সে বলছে। তো ফার্স্টেই বলছি যে এই মেয়েকে বিয়ে করলে কি হতে পারে তার পরিণতি আমি দেখাচ্ছি এবং 2 of সোর্সও এখানে রয়েছে। এক্ষেত্রেও দেখাচ্ছে যে এই মেয়েকে বিয়ে করলে তার পরিণতি কিন্তু মোটেই শুভ হবে না এবং আপনি জানতে চেয়েছেন যে ফাইন্যান্সটাই মূল লক্ষ্য কিনা। অবশ্যই আপনাদের যে সমৃদ্ধ বাড়ি, সম্পন্ন পরিবার, আপনাদের পরিবারের ফাইন্যান্স যেন তেন প্রকারে এই বিয়ের সূত্রে হস্তগত করাই কিন্তু হচ্ছে তার মূল লক্ষ্য। তো সুতরাং এক্ষেত্রে কাকিমা গুপ্ততন্ত্রের ব্যবহার হয়েছে এবং সে নানাবিধ কিন্তু ব্ল্যাক ম্যাজিক এবং ইত্যাদি প্রভৃতির জিনিস প্রয়োগ করে আপনার ছেলেকে কিন্তু সে বা তার ফ্যামিলির অন্যান্য লোকজন, এক্ষেত্রে ফিমেল সার্কেলও রয়েছেন, তাকে কিন্তু গ্রিপ করবার চেষ্টা করছেন। খুব সহজে কিন্তু ছেলে এখান থেকে মুক্ত হতে পারবে না। আপনি রেমেডিয়াল মেজারমেন্ট জানতে চেয়েছেন এবং এটুকুও বলেছেন যে ছেলেকে কিন্তু কিছু জানানো বা ছেলেকে কিন্তু কিছু ধারণ করানো বা বোঝানো সম্ভব নয় এবং ছেলেকে আনাও সম্ভব না। এই তিনটের কোনোটাই আপনাকে করতে হবে না। না ছেলেকে নিয়ে শ্রীময়ীর চেম্বারে পৌঁছতে হবে, না ছেলের সাথে আমাকে অনলাইনে কথা বলাতে হবে, না ছেলেকে জানাতে হবে এবং না ছেলেকে কিছু ধারণ করানো বা মাদুলি, কবচ, স্টোন ইত্যাদি কিছু পড়তে হবে। ছেলের একটি ছবি আপনি পাঠান এবং
যতদূর সম্ভব হলে ওই মেয়েটির নাম এবং তার ছবি একটিও আমাকে পাঠান। আজকাল মোবাইলে হোয়াটসঅ্যাপে মানুষের ছবি পাওয়াই যায়, আশ্চর্য কিছু না। তো আপনি পাঠান এবং সেক্ষেত্রে খারাপ জিনিস থেকে যেখানে আপনি বুঝতে পারছেন এই সঙ্গে মিশলে ছেলে এবং তার কেরিয়ার এবং ফিউচারে আপনাদের ফ্যামিলিরও ক্ষতি হতে পারে সেইখানে, কারণ এই মেয়েটি তো বিয়ে করে আপনার ছেলেকে থাকবে না, সে তো মন দিয়ে সংসার করবে না, সামান্য কিছুদিন সংসার করবে, তারপরে কিন্তু সে আপনাদের পরিবারে যেহেতু সম্পন্ন পরিবার একটি বড় চার্জ লাগিয়ে আপনাদের থেকে সুন্দরভাবে তার মানে অর্থ শোষণ করার মতো একটি সিচুয়েশন তৈরি করবে এবং তার পূর্ববর্তী প্রেমিকের কাছে সে ফিরে যাবে। সুতরাং এটিই ছিল আজকে ট্যারো কার্ড রিডিং। সম্পর্কের একটি ভয়ঙ্কর অ্যাঙ্গেল কিন্তু তুলে ধরলো ট্যারো কার্ড। সুতরাং যারা এই সমস্ত জিনিসগুলো, কারণ মায়েরা আগে থাকতে বুঝতে পারেন সন্তানরা যদি কোনো গন্ডগোল করে বা কোনো সমস্যা তৈরি করে বা সমস্যায় পড়তে যায়, মায়েদের ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু আগে কথা বলে। তো কাকিমা আপনি আগে থাকতে বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আপনার সন্তানকে এই পথ থেকে কিন্তু সরিয়ে আনতে পারে এবং যে খারাপ উদ্দেশ্য নিয়ে মেয়েটি এবং তার ফ্যামিলি আপনার ছেলেকে গ্রিপ করেছে সেই জায়গাটিকে কিন্তু খুব ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে স্ট্রংলি সেপারেট করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি প্রয়োজন বোধে ব্যক্তিগতভাবে যেরকমভাবে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন সেরকম ব্যক্তিগতভাবে অনলাইনে আমার সাথে পরামর্শ করে নেবেন। যতটা দ্রুত করবেন আপনার ছেলে আরও বেশি জড়িয়ে যাওয়ার আগে তাকে সেখান থেকে ডিসকার্ড করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো আজকের আলোচনা আর বিস্তৃত আমি করব না। এই রকম ধরনের সমস্যায় কারো ছেলে বা মেয়ে বা ভাই বা বোন যদি এরকম কুসঙ্গে জড়িয়ে গিয়ে থাকে এবং বিবাহ নামক এই যে আজকাল শুরু হয়েছে প্রতারণা, একটি নতুন জাল, এর থেকে যারা মুক্তি চান বিশেষ অমাবস্যার যোগটিকে মাথায় রেখে, স্টার পজিশনকে মাথায় রেখে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং এই নাম্বারে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।